নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি গাটি কচুর একটি নিরামিষ রেসিপি। কেউ কেউ একে সুজি কচুও বলে, আবার কেউ বলে গাটি কচু। যাই হোক, আর এটা বলুন তো, আপনারা কে কে গাটি কচু খান না? যারা খান না, এভাবে একদিন রান্না করে দেখবেন, তারাও খেয়ে নেবেন। খুব সুন্দর হয় বন্ধুরা এটা খেতে। আর অনেকেই জানি এটা একটু পিছলা দেখে খেতে চায় না, কিন্তু আমি যেভাবে রেসিপিটা দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা রান্না করে খান, আমি কথা দিচ্ছি আপনাদের এই এক তরকারিতেই বাজি মাত করে দিবে আপনার রান্না। সবাই রান্নার প্রশংসা করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম মিঠু, আর আমি মিঠুস কর্নার থেকে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। তাহলে চলুন শুরু করি। প্রথমে গাটি কচুগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি। ছুলে নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। যেটা বলতে ভুলে গেছি, সেটা হলো কচু কাটার আগে হাতে কিন্তু অবশ্যই তেল মেখে নেবেন, না হলে হাত চুলকাবে। আর এদিকে দেখুন আমি সব মশলাগুলোকে রেডি করেছি, আর এদিকে হলুদ জল গুলিয়ে রেখেছি। কেন হলুদ জল গুলিয়ে রেখেছি সেটা আমি পরে বলছি। আর ছোলার ডাল আমি প্রায় 2 ঘন্টার আগে জলে ভিজিয়ে রেখেছি। এদিকে টমেটো আর কাজুটা নিয়েছি পেস্ট করব বলে। তারপরে কড়াইতে তেল গরম করে আমি গাটি কচুগুলো ছেড়ে দিলাম। এই গাটি কচুগুলো এখন কোনো আমি হলুদ লবণ কিছুই দেব না, শুধু তেলের মধ্যে এমনি ভেজে নিব। আর ওই যে হলুদ লবণের গোলা জলটা রেখেছি, সেটা কেন রেখেছি এখনই বুঝতে পারবেন। দাঁড়ান বোঝাচ্ছি। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন সেই হলুদ লবণ গোলা জলটি এর মধ্যে দিয়ে দিব। এভাবে আবার যদি ভাজা যায় তাহলে সে যে সুজি কচুর যে পিচ্ছিল ভাবটা থাকবে সেটা থাকে না। যাই হোক, আমি সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। নিরামিষ রান্নার দিনে আমাদের মাথার মধ্যে অনেক চিন্তা থাকে, কি রান্না করব কি করব, কিন্তু এভাবে যদি আপনারা গাটি কচুর তরকারি একদিন রান্না করবেন, দেখবেন এত ভালো হয় খেতে, যে খাবে সেই আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। যাই হোক, এটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো আর একটু সবজির মশলা জল দিয়ে গুলে তা রাখলাম। আর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সবজি মশলাটা স্কিপও করতে পারেন, আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। আর মশলাটা যত কষবে রান্নাটা কিন্তু ততটাই টেস্ট হবে, তাই মশলাটা খুব ভালো করে আপনাদের কষাতে হবে। যতক্ষণ মশলার থেকে তেল না ছাড়ছে ততক্ষণ অবধি আমি মশলাটাকে কষিয়েই যাব। আপনারা চাইলে তেলটা একটু বেশিও দিতে পারেন, কিন্তু তেল বেশি খাওয়া ভালো না, তাই আমি রান্নাতে সবসময় তেলটা কম দিয়ে রান্না করি। তেল বেশি দিলে হয়তো দেখতে অনেকটা সুন্দর হতো, কিন্তু টেস্ট তেলের জন্য কোনো দিনই বাড়ে না। তারপরে সেই আদা আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার ভালো মতন কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে আসছে। এবার ওই টমেটো আর কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি, সেটা হলো লঙ্কাটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন, কারণ ঝাল বেশি খেলে একটু বেশি লঙ্কা দিবেন, কম খেলে কম। আর যারা লঙ্কার গুঁড়ো খান তারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তারপরে লবণটাও আমি আন্দাজ মতন দিয়ে দিলাম, আপনারাও আপনাদের আন্দাজ মতন লবণ দিয়ে দিবেন। যেহেতু গাটি কচু ভাজার সময় অনেকটাই লবণ দেওয়া আছে, তাই আমি এখন লবণটা একটু কমই দিচ্ছি, পরে আবার লবণটা চেক করে লাগলে দিব। এবার সেই ভেজানো ছোলা
ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাতে লাগলাম। এই ছোলার ডাল দিয়ে এই কচুর তরকারিটা যে এত টেস্ট হয়, না খেলে আপনারা বুঝতেও পারবেন না। একদিন অবশ্যই এটা বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন, আর জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখুন, ছোলার ডাল দিয়েও আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা, এটা যদি আপনারা কেউ একটু ঝোলা ঝোল খেতে চান তাহলে একটু জলের পরিমাণটা বেশি দিবেন, আর যদি মাখা মাখা খেতে চান তাহলে জলের পরিমাণটা কম দিবেন। আমি একটু শুকনো শুকনোভাবেই রান্না করব, তাই আমি জলের পরিমাণটা একটু কমই দিয়েছি। এবার জলটা ফুটতে শুরু হলে তার মধ্যে সেই ভাজা গাটি কচুগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিব আর ঢাকা দিয়ে দিব, যাতে ছোলার ডালটা একটু ভালো মতন সিদ্ধ হয়ে যায়। সাথে গাটি কচু যেটুকু সিদ্ধ হয়নি এখন সেটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেখুন আমার সবজিটা প্রায় হয়েই এসেছে। দেখুন তো কেমন লাগছে দেখতে। দেখতে তো সুন্দর হয়েছেই, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর শেষে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই সবজিটা আপনাদের ভাতের সাথে যেমন একটি অন্যরকম স্বাদ এনে দিবে, তেমনি একইভাবে আপনারা রুটি বা পরোটার সাথেও এটা খেতে পারেন। কথা দিচ্ছি এই তরকারি আপনাদের ভালো লাগবেই লাগবে। একটা অন্যরকম স্বাদ আপনারা খুঁজে পাবেন। আর সবজিটা দেখতেও খুব সুন্দর হয়, খেতেও। খাওয়ার কথা না নাই বললাম, সেটা আপনারা নিজেরা বানিয়ে তারপর আমাকে জানাবেন কেমন হলো। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আজ তাহলে চলি।